So I want to thank you all for being here. And now, who am I introducing next? Who's next? Distinguished guests, the Prime Minister of the Republic of আগামী India. নভেম্বরের প্রথম সপ্তাহে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রিপাবলিকান পার্টি হোক বা ডেমোক্রেটিক পার্টি, জয়ের জন্য সবারই দরকার ভারত ও ভারতীয়দের। এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা পরের ভিডিওতে আপনাকে বলব যে পিএম মোদির মার্কিন সফর বিশ্বে কী প্রভাব ফেলবে। তবে আজ আমরা এমন একটি ছবি নিয়ে কথা বলব যা আমেরিকায় আলোড়ন সৃষ্টি করেছে। আমেরিকার মানুষ আবার জো বাইডেন অভিশাপ দিতে শুরু করেছে। আসলে প্রধানমন্ত্রী মোদি এবং জো বাইডেন বৈঠকের সময় এমন কিছু ঘটেছিল যা আমেরিকাকে কিছুটা বিব্রত করেছে। দুর্বল স্বাস্থ্য এবং ক্রমবর্ধমান বয়সের কারণে জো বাইডেন মাঝে মাঝে এমন কাজ করে যা আলোচনার বিষয় হয়ে ওঠে। এবারও তেমনি কিছু ঘটেছে। আপনি জো বাইডেন দেখছেন, প্রধানমন্ত্রী মোদি পিছনে বসে আছেন, কিন্তু বিদে হঠাৎ ভুলে গেলেন তিনি কোথায় আছেন এবং তার সঙ্গে আর কে আছেন। জো বাইডেন তার বক্তৃতার পর কোনো দেশের প্রধানমন্ত্রীরা বক্তৃতা দেবেন, কিন্তু তিনি কোথায় ছিলেন এবং কি করছেন তা তিনি জানতেন না। সেখানে উপস্থিত সকলকে হঠাৎ অবাক হয়ে গেলেন, বলেন, এখানে আসার জন্য ধন্যবাদ। এখন আমার পরে এখানে কে আসবে? সবাইকে আসার জন্য ধন্যবাদ। জো বাইডেন উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, এরপর কে? একথা শুনে নীরবতা নেমে আসে। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। এরপরে কেউ হয়তো বিডেনকে বলেছিলেন যে তাকে প্রধানমন্ত্রী মোদিকে বক্তৃতা দেওয়ার কথা। তবে এই অদ্ভুত পরিস্থিতির অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী মোদি নিজেই। জো বিডেনের কাছে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী মোদি। আসুন প্রথমে আপনাকে এই ভিডিওটি দেখাই। So I want to thank you all for being here. And now, who am I introducing next? Who's next? এরপরে আমরা আপনাকে জো বাইডেন আরও কিছু ছবি দেখাব। সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ভিডিও। তবে জো বাইডেন এমন ভুল এই প্রথম নয়। এসব ভুলের কারণে প্রেসিডেন্ট পদ থেকে নাম প্রত্যাহার করতে হয়েছে জো বাইডেনকে। এবার কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিডেনের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছুক্ষণ আগে অনুষ্ঠিত G7 বৈঠকের সময় সমস্ত নেতা দাঁড়িয়েছিলেন এবং জো বিডেন হঠাৎ ঘুরে কোথাও যেতে শুরু করেন। একবার ভুলবশত জো বাইডেন জেলেনস্কির সামনে পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলে ডাকলেন। এই বৈঠকে জো বাইডেন কমলা হ্যারিসেরও সমালোচনা করেন। পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে বর্ণনা করা হয়েছিল।